হাওড়ার আলমপুরে একটি হোটেলে ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার সিএস দোকান এবং হোটেল মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 14তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তারা পর্যালোচনা করেন। এই সাধারণ সভায় হাওড়া জেলার প্রায় সমস্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিন এবং রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাদের ব্যবসায়িক বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা করা হয় এদিনের এই বার্ষিক সাধারণ সভায়। টার্গেট আমাদেরকে অবশ্যই আমাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে। টার্গেট যেটা দিচ্ছে, যেটা আমাদের বিক্রি, সেই বিক্রির থেকে ডিপার্টমেন্ট বলতে এক্সাইজ ডিপার্টমেন্ট। আমরা তো আবগারি দপ্তরের অধীন, আমরা সরকারি লাইসেন্স নিয়ে ব্যবসা করি, তাদের কথা শুনে আমাদের চলতে হয়। তো সরকারি আধিকারিক যারা আছেন তারা আমাদেরকে এই টার্গেটটা দিচ্ছেন। টার্গেট দিয়ে ওনারা সেটা মালটা তুলতে আমাদেরকে অনুরোধ করছেন, অনেক ক্ষেত্রেই চাপ সৃষ্টিও করছেন, কারণ ওনাদের উপরেও আবার উপর থেকে চাপ আছে। যাই হোক, এখন সেই টার্গেটটা করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, এটা খুব সত্যি কথা, সবাই জানে এটা। কারণ এটা খুব একটা বোঝার জন্যে আহামরি কিছু শিক্ষিত হতে হয় না। আমার যদি 2 টাকা বিক্রি হয়, আমাকে যদি 4 টাকার টার্গেট দেওয়া হয়, তাহলে সেটা আমার পক্ষে হেক্টিক হয়ে যাবে। সেই জিনিসটাই হচ্ছে, আমরা সবাই মানে ছোট বড় সমস্ত লাইসেন্সই এই টার্গেটের চাপে অস্থির হয়ে আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা থেকে মুক্তি। সেটা সরকার আমাদের সঙ্গে আলোচনা করুক। সরকারের রেভিনিউ আনটাই যদি মূল লক্ষ্য হয়, তার জন্য অন্য কোনো পন্থা নিক। আমাদের পক্ষে যেটা সম্ভব, যতটা সাহায্য করা সরকারের সঙ্গে, সেই সমস্ত সাহায্য সহযোগিতা করে রেভিনিউ আর্ন করতে আমরা সাহায্য করব সরকারকে, এটা আমরা অঙ্গীকার করলাম। এই মিটিং থেকে আমরা সিদ্ধান্তে এলাম যে আমাদের প্রফিট নিয়ে আমাদের আন্দোলন করতে হবে। আন্দোলন মানে দরবার করা আর কি। আর ব্রেকেজ শর্টেজ যেগুলো হয় আমাদের মাল আসতে গিয়ে, যেহেতু কাঁচের বোতল, সেগুলো যাতে মানে সুরাহা হয়। আজকে আমাদের শুধু ফরেন লিকার এই যে ব্যানারটা দেখছেন, এই সংগঠনটাই আমরা এসছি। এর বাইরে আর অন্য কোনো সংগঠন আজকে আসেনি। তবে ভেরি রিসেন্ট আমরা ঐক্যবদ্ধ হওয়ার একটা চেষ্টা চালাচ্ছি, যতগুলো সংগঠন আছে সবাই, যে সরকার রেভিনিউ আর্ন করুক, কিন্তু সামাজিক যে একটা দায়বদ্ধতা, সেটাও যেন অস্বীকার না করি আমরা। অর্থাৎ অ্যাজ এ গুড সিটিজেন সমাজ যাতে পরিচ্ছন্ন থাকে, সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। মদের দোকান করেছি বলে আমরা যেন সমাজকে কলুষিত না করি। এর মাধ্যমে আমরা পদক্ষেপ নেব না সেগুলোর আলোচনা এখনো হয়নি। আমরা আগে হাইয়েস্ট লেভেল পর্যন্ত আমরা অনুরোধ উপরোধ চালাবো। যদি সেইটা ফলপ্রসূ না হয়, তখন আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেব।